আসসালামু আলাইকুম দর্শক। দীর্ঘদিন ধরেই সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নিয়ে আমাদের দেশের শিক্ষকদের মধ্যে একটি বিশেষ আগ্রহ লক্ষ্য করছি। প্রশিক্ষণার্থীদের সক্ষমতার ব্যাপারে আমার মধ্যে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র তাদেরকে যথাযথ যদি প্রশিক্ষণ আমরা দিয়ে দিতে পারি তাহলেই তারা এই কাজে যথেষ্ট পারঙ্গম হবে। তাছাড়া এই ধরনের অনলাইন কন্টেন্টের সুবিধা হচ্ছে যে নিজের ইচ্ছা মতো সময় এটা দেখা যায় কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে তবে সেটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায় এবং নিজের অস্পষ্টতা দূর করা যায়। তাছাড়া এই ধরনের একটি অনলাইন প্রশিক্ষণের ব্যাপারে আমার প্রশিক্ষকদের কাছ থেকে বরাবরই অনুরোধ ছিল। বিভিন্ন ব্যস্ততায় তা করা সম্ভব হয়নি। এখন অনেক ব্যস্ততার মধ্যেও শুরু করছি। আশা করি এ থেকে আপনারা উপকৃত হতে পারবেন। আমাদের প্রিয় ছাত্রীরাও যদি এই প্রোগ্রামটি দেখে তবে তারা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্বন্ধে সম্যক ধারণা লাভ করবে, কিভাবে একটি প্রশ্নের উত্তর সুন্দর করে দেয়া যায় সেই প্রস্তুতিও তাদের হবে। আশা করছি ছাত্র শিক্ষক উভয়ই এই প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হবেন। আজকে আমরা প্রথমেই শুরু করব যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে এর দার্শনিক ভিত্তিটা কি। সেটি 1956 সালের কথা। 1956 সালে বেঞ্জামিন এস ব্লুম নামে সে বিখ্যাত শিক্ষা মনোবিজ্ঞানী, তার উপরে দায়িত্ব দেওয়া হয় যে আমেরিকার এডুকেশন সিস্টেম পিছিয়ে পড়ার কারণটা কি। তিনি এবং তার সহকর্মীরা দীর্ঘ 11 বছর কাজ করেছেন এই বিষয়টির উপরে এবং তারা তাদের যে প্রকাশনাটি হয় সেটি হচ্ছে ব্লুমস টেক্সোনমি। এই ব্লুমস টেক্সোনমি উপরে ভিত্তি করে আমাদের পরবর্তীতে অ্যাসেসমেন্ট এবং কারিকুলাম এই দুটির দার্শনিক ভিত্তি বলা যায় হচ্ছে আমাদের এই ব্লুমস টেক্সোনমি। বেঞ্জামিন এস ব্লুম তিনি দেখান যে আসলে শিক্ষার হচ্ছে তিনটি ক্ষেত্র। তো এই তিনটি ক্ষেত্র যাতে করে আমরা সহজে মনে রাখতে পারি সেজন্য আমরা এটিকে তিনটি এইচ দ্বারা প্রকাশ করি। আমরা বলি যে 3H। তো প্রথম যে ক্ষেত্রটি এটি হচ্ছে কগনিটিভ ডোমেইন। কগনিটিভ ডোমেইন হচ্ছে আমাদের মস্তিষ্কের শিক্ষা, অর্থাৎ আমরা স্কুল কলেজে যে শিক্ষাটা অর্জন করি তা পুরোটাই মূলত হচ্ছে আমাদের কগনিটিভ ডোমেইন শিক্ষা। ছাত্রছাত্রীরা যে বিষয়গুলিকে পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষকদের ক্লাসরুমের উপস্থাপনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে মাথা অথবা মস্তিষ্কের শিক্ষা, সেটা করে বলছি আমরা কগনিটিভ ডোমেইন। আমাদের অ্যাসেসমেন্টের মূল অংশটুকু এটাকে নিয়ে বেশি ঘিরে আছে। আমরা এটা বিষয়ে পরবর্তীতে আরো দীর্ঘ আলোচনা করব। কগনিটিভ ডোমেইনের অনেকগুলো সাবডোমেইন থাকে, সেই সাবডোমেইনগুলি নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে কগনিটিভ ডোমেইনকে আমরা একটা এইচ বললাম, সেটা হচ্ছে 1H হচ্ছে হেডস অন, অর্থাৎ আমাদের মস্তিষ্ক শিক্ষাটাকে এখানে বোঝানো হয়েছে। আর এরপরে যে ডোমেইনটি সেটি হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেইন বা আবেগীয় শিক্ষা। অ্যাফেক্টিভ ডোমেইন বা আবেগীয় শিক্ষার ক্ষেত্রে আমাদের আসলে খুব বেশি আমাদের কাজ করা হয়নি আমাদের স্কুলগুলোতে। এই বিষয়টা আসলে আমরা বেশ কিছুটা পিছিয়ে আছি। একজন শিক্ষার্থীকে শুধুমাত্র তার যদি কগনিটিভ ডোমেইনটি সবল করে দেওয়া হয় তাহলে সে একজন সুনাগরিক হয় না, সে একজন ভালো মানুষ হয় না। জাতীয়তাবোধ, সুনাগরিকের দায়িত্ব গ্রহণ করার মানসিকতা, অর্থাৎ একজন ভালো মানুষ হিসেবে তার যে হৃদয়ের পরিবর্তন, এটি যদি আমরা যথাযথভাবে করতে না পারি আমাদের শিক্ষার পুরো অংশটুকুই উপেক্ষিত থেকে যায়। একজন তথাকথিত শুধু উচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্র যার এফেক্টিভ ডোমেইন তৈরি হয়নি, সে কিন্তু এই সমাজে খুব ভালো প্রভাব সে রাখতে পারে না, অর্থাৎ তার এই দায়িত্ববোধটা তৈরি হয় না। সেজন্য মস্তিষ্কের শিক্ষার সাথে সাথে আমাদের হৃদয়কেও সচল করতে হবে। তাই আমরা বলি হার্টস অন। যদি হার্টসগুলো আমরা অন করতে না পারি, হৃদয়কে যদি আমরা সচল করতে ব্যর্থ হই, তাহলে আসলে শিক্ষাটা পূর্ণাঙ্গতা লাভ করে না। এত গেলে দুটি এইচ এর কথা বললাম, একটি হচ্ছে হেডস অন, একটি হচ্ছে হার্টস অন। এর বাইরেও আরেকটি এইচ আছে যেটাকে আমরা বলছি সাইকোমোটর ডোমেইন। সাইকোমোটর ডোমেইন বা মনোপশিজ ক্ষেত্র হচ্ছে এমন একটি অংশ যা আমাদের শিক্ষাকে প্রায়োগিক স্তরে নিয়ে আসে।
উদাহরণ হিসেবে বলা হয়, যদি আমি আপনাকে বলি এই বইটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য একটি বই, ড্রাইভিং লাইসেন্স পেতে হলে এর পরীক্ষা আপনাকে দিতে হবে। আপনি বইটি ভালো করে পড়লেন এবং যখন পরীক্ষা হলো, পরীক্ষায় আপনি 100-তে 100 পেলেন। এই 100-তে 100 পাওয়ার কারণে আপনাকে কি ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে? অবশ্যই যাবে না। কেন? কারণ ড্রাইভিং লাইসেন্স দিতে হলে আপনাকে অবশ্যই ড্রাইভিং সিটে বসে সেখানে আপনি যথাযথভাবে ড্রাইভিং হুইল ব্যবহার করতে পারছেন কিনা, গিয়ার চেঞ্জ করতে পারছেন কিনা, সময়মতো ব্রেকে চাপ দিতে পারছেন কিনা, এসকেলেটরে চাপ দিতে পারছেন কিনা, এই বিষয়গুলি যদি আমরা হাতে কলমে না দেখি, তবে আপনি তত্ত্বগতভাবে যত নাম্বারই পান না কেন, আপনাকে আসলে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে না। তাহলে এটি হচ্ছে কি? এটি হচ্ছে হাতে কলমের শিক্ষা। তো এক্ষেত্রে আমাদের যে বেশি সেটাও শিক্ষিত হয়ে ওঠে এবং অটোমেটিক্যালি তখন সে রেসপন্ড করা শেখে। একজন ড্রাইভার তিনি ড্রাইভ করার সময় দেখা যাচ্ছে তিনি তার বন্ধুর সাথে কথা বলছেন, আবার সময় মতো বাঁক নিচ্ছেন, প্রয়োজনে ব্রেক চাপছেন, আবার এক্সেলেটর চাপ দিচ্ছেন, গতি বাড়াচ্ছেন। অর্থাৎ তিনি তার বন্ধুর সাথেও কথা বলছেন, আবার এই কাজগুলো এমনভাবে করছেন যে তার সচেতনভাবে যেন তার মাথা থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো এটি হচ্ছে আমাদের হাতে কলমের শিক্ষা। মনোপ্রসিদ্ধ ক্ষেত্র আমরা বলি এটিকে সাইকোমোটর ডোমেইন। শিক্ষার ক্ষেত্রে এই তিনটি ডোমেইনকে যদি আমরা একই সাথে সচল করতে ব্যর্থ হই, তবে আসলে আমাদের শিক্ষার বিষয়টা অপূর্ণ থেকে যায়। আজকে আমাদের আলোচনাটি আমরা এখানেই শেষ করছি। আশা করি আমাদের সাথে থাকবেন এবং ক্রমাগত সিরিজ লেকচারের মাধ্যমে আমরা উপস্থাপনের মাধ্যমে এই বিষয়গুলিকে আপনাদের কাছে আরো পরিষ্কার করতে চেষ্টা করব। আপনাদের যে কোনো রকম প্রশ্ন যদি থাকে তা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন মেসেজের মাধ্যমে। যে সমস্ত প্রশ্নগুলি আমরা দেখবো যে আসলে সবারই জানা দরকার, সেই বিষয়গুলি আমরা আবার নতুন ইউটিউবের মাধ্যমে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আর আশা করি আজকে যে আমরা আলোচনা করলাম এটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দেবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো অবজারভেশন থাকে, সেটাও আমাকে জানাবেন। আমরা চেষ্টা করব যাতে করে আপনাদেরকে বিষয়টা সহজভাবে উপস্থাপন করা যায়। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।